আমরা এখন সর্বোচ্চ সর্বনিম্ন মান বা গুরুমান লঘুমান নির্ণয় করা শিখব। ঠিক আছে, এটাকে সর্বোচ্চ সর্বনিম্ন মানও বলা হয় বা চরম মান বলা হয়। ঠিক আছে, চরম মান বা গুরুমান লঘুমানও বলে। ঠিক আছে, গুরুমান লঘুমান। তো যে নামে ডাকুক না কেন, যদি বলে চরম মান নির্ণয় করো, তখন আমরা বুঝে যাব যে আমাদের এখান থেকে গুরুমান লঘুমান নির্ণয় করতে বলতেছে, বা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান। কারণ সর্বোচ্চ মানটাই হচ্ছে গুরুমান আর সর্বনিম্ন মানটাকে আমরা লঘুমান বলতেছি, আর দুইটাকে একসাথে আমরা চরম মান বলতেছি। তো এটার হচ্ছে আমরা সবচেয়ে সহজভাবে শেখার চেষ্টা করি। আমাদের এখানে আমি রুলসটা জাস্ট লিখে দিছি, এর বেশি কিছু জানার দরকার নাই। ঠিক আছে, এর বেশি কিছু দরকার নাই। স্টেপ 1 কি করবো, তোমাকে একটা ফাংশন দিয়ে থাকবে y ইকুয়ালস টু f অফ x, কিছু একটা দেওয়া থাকবে, সেটাকে y সমান তুমি ধরে নিবা। ঠিক আছে, ধরে নিবা। তো সেই ফাংশনটাকে তুমি একবার ডিফারেন্সিয়েশন করবা, তারপর আরেকবার ডিফারেন্সিয়েশন করবা, টোটাল 2বার ডিফারেন্সিয়েশন করবো। এখন গুরুমান লঘুমানের জন্য আমি যে ফার্স্টে একবার ডিফারেন্সিয়েশন যে করছি, এই ফার্স্ট ডিফারেন্সিয়েশন সমান আমার 0 ধরতে হবে এবং সেখান থেকে আমার x এর মান বের করতে হবে। ঠিক আছে, x এর মান যে কোনো কিছু হতে পারে, x এর মানটা আমরা বের করব। সেই x এর মান আমরা যে 2 নম্বর যে ডিফারেন্সিয়েশনটা করছিলাম এখানে বসাই দিব। ধরো x এর মান আমি এখান থেকে সলভ করে x এর মান আমি a পাইছি, সো এটাকে আমি 2 নম্বর ডিফারেন্সিয়েশন যখন করছি ওখানে বসাই দিছি। তাহলে ওইখানে বসাইলে আমার হচ্ছে কিছু না কিছু একটা ভ্যালু আসবে। সেই মান যদি আমার 0 থেকে বড় হয় বসানোর পরে, তাহলে ওই যে মানটা বসাইছি x ইকুয়ালস টু a, সেই মানের জন্য f অফ x এর সর্বনিম্ন মান বা লঘু মান থাকবে। ঠিক আছে, আর সেটা যদি 0 থেকে 0 আর সেই মানটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে ওই x ইকুয়ালস টু a এর জন্য f অফ x এর সর্বোচ্চ মান বা গুরুমান থাকবে। এইভাবে আমাদেরকে গুরুমান বা লঘুমানটা বের করতে হবে। তো আমি যদি একবার রিপিট করি, তাহলে দেখো, তোমাকে একটা ইকুয়েশন টাইপ কিছু দেওয়া থাকবে, ওটাকে তুমি f অফ x ধরে নিবা এবং ওটাকে তুমি 2বার ডিফারেন্সিয়েশন করবা, একবার 2বার ডিফারেন্সিয়েশন করবা। এবার তোমার মানে আমাদের মেইন টার্গেট কি, গুরুমান এবং লঘুমানটা আমরা বের করবো। সো গুরুমান লঘুমান বের করার জন্য প্রথমবার ডিফারেন্সিয়েশন যেটা করছি f প্রাইম x যেটা আসছে, ওইটা ইকুয়ালস টু আমরা 0 ধরবো এবং ওইখান থেকে ওই ইকুয়েশনটা সলভ করে আমরা x এর মানটা বের করবো। এই x এর মান যে দ্বিতীয়বার যে ডিফারেন্সিয়েশনটা করছি ওইখানে বসাই দিব, দিয়ে ওখানে দেখবো যে ওখানে মানটা বসানোর পরে, x এর মান বসানোর পরে আমরা আরেকটা মান পাবো, সেইটা আমার 0 থেকে বড় না 0 থেকে ছোট। যদি 0 থেকে ছোট হয় তাহলে ওই x এর ওই মানের জন্য f অফ x তোমার যে ফাংশনটা আছে সেইটার গুরুমান হবে যদি ছোট হয়, আর ওইটা যদি বড় হয় তাহলে x এর ওই মানের জন্য আমরা f অফ x এর লঘুমানটা পাবো। এইটাই আর কি। হ্যাঁ, এইটাই হচ্ছে রুলস। আমরা ম্যাথ করলে আরেকটু সহজ হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে যে f প্রাইম x মানে একবার ডিফারেন্সিয়েশন করার পরে ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান থাকবে যদি ওইটা সমান 0 হয়। ঠিক আছে, যদি এটা সমান 0 হয় আর কি, তখনই মানটা থাকবে। আর এখানে কি আছে, 2বার তো ফাংশনে কোনো চরম মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট বেসিক হালকা পাত্রা, কোনো বিন্দু ফাংশন মানে তোমরা জাস্ট পড়ে নিবা আর কি, সেই জন্য স্লাইড অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা হচ্ছে এখন শুরু করি। এখানে আমাদের হচ্ছে একটা নেগেটিভ সাইন দেওয়া আছে, বলছে যে এর সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় করে। এটা বুটেক্সে আসছিল লিখিত পরীক্ষা অ্যাডমিশনে। ঠিক আছে, তো দেখো তোমাকে f অফ এক্সই দিয়ে দিছে, এটা ধরাও লাগতেছে না। সো f অফ এক্স সমান কি, f অফ এক্স সমান দিয়ে দিছে 2x কিউব মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20। ঠিক আছে, এখন আমরা কি বলছিলাম, আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আমরা 2বার ডিফারেন্সিয়েশন করবো। তো আমরা যদি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36। এবার দ্বিতীয়বার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে 12x মাইনাস 42। ঠিক আছে, 2বার ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন আমাদের কি করতে হবে, গুরু ও লঘুমানের জন্য আমাদের শর্তটা কি ছিল, এই যে প্রথমবার যে ডিফারেন্সিয়েশন করছি এটা সমান আমাদের 0 ধরতে হবে। গুরু ও লঘু মানের জন্য এটা সমান 0। তাহলে এইটা সমান আমরা কি পাইছি সেটা যদি বসাই দিই, 6x স্কোয়ার মাইনাস 42x প্লাস 36 ইকুয়ালস টু কি 0। ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে 6 কমন নিয়ে নাও, তাহলে আমার কি থাকে x স্কোয়ার
মাইনাস 7x প্লাস 6। ঠিক আছে, তো এখন কি করা যায় দেখো, এক্স স্কোয়ার এটাকে যদি আমরা মিডল টার্ম করি তো মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, পরের লাইনটা যদি আমরা এখানে করি এক্স মাইনাস 6 মাইনাস 1 এক্স মাইনাস 6 ইকুয়ালস টু কি 0। তাহলে এখান থেকে আমরা দেখবা কি কি পাচ্ছি, আচ্ছা আরেকটা লাইন হবে x minus 6 x minus 1 equals to 0, so x equals to 1 6। ঠিক আছে, দেখো তাহলে এইটা সমান আমরা 0 ধরে আমি বলছিলাম কি x এর মান বের করে নিব, এবং x এর এই মানটা আমরা কোথায় বসাবো, এই যে দুইবার ডিফারেন্সিয়েশন করার পর যেটা পাইছি এখানে বসাই দিব। ঠিক আছে, বসাই দিয়ে আমাকে চেক করে দেখতে হবে যে এখানে বসানোর পর আমরা সেই মানটা 0 থেকে বড় পাচ্ছি না 0 থেকে ছোট পাচ্ছি। বড় পাইলে একরকম, ছোট পাইলে আরেক রকম। তাহলে x সমান 1 হলে x এর জায়গায় 1 বসাই দিছি কোথায়, এই জায়গাটাই। তাহলে 12 ইন্টু 1 12 বিয়োগ 42। তো এখান থেকে দেখো যাই পাও না কেন তুমি, এখান থেকে যাই পাও না সেটা আমার কত, এটা আমার লেস দ্যান 0 না। এখানে দেখো মাইনাস 42 বড় তো, তাহলে বিয়োগ করে এখানে বসাই দিবা, যা আসবে সেটা বসাই দিবা, সেটা আমার কি 0 থেকে ছোট। তাহলে x সমান 1 হলে f অফ x এর গুরুমান পাওয়া যাবে। ঠিক আছে, কারণ যখন ছোট হবে তখন কি পাবো, গুরুমান f অফ x এর গুরুমান পাওয়া যাবে। ঠিক আছে, সুতরাং ওই যে f অফ x এখন 1 তুমি বসাই দাও, 1 বসাই দাও, দেখো এখানে কি পাওয়া যায়, 2 ইন্টু 1 মাইনাস 21 প্লাস 36 মাইনাস 20। ঠিক আছে, তাহলে আমার কত আসতেছে, 2 বিয়োগ 21 যোগ 36 বিয়োগ 20, এটা হচ্ছে মাইনাস 3 আসতেছে। এখন তোমরা বলবো যে ভাইয়া মাইনাস 3 আসলো, এটা কিভাবে গুরুমান হয়। চলো আমরা লঘুমানটা বের করি, তারপরে আমরা বুঝবো যে আসলে মাইনাস 3 কীভাবে গুরুমান হচ্ছে। এখন তাহলে x সমান আমরা 1 বসাইছি, এবার 6 বসাবো কোথায়, আবার 6 এর ক্ষেত্রে আমাকে আবার এই যে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছি সেখানে বসাই দিতে হবে। তাহলে x সমান 6 হলে এখানে x এর জায়গায় 6 বসাও, তাহলে এখানে যদি 6 বসাই 6 বরং কত 72 বিয়োগ 42। ঠিক আছে না, তাহলে দেখো এখানে 0 3 30 তোমার 0 থেকে বড়, তাহলে x সমান 6 হলে তুমি f অফ x এর লঘুমানটা পাবা। ঠিক আছে, সুতরাং x সমান 6 হলে f অফ x এর লঘুমান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে সেই লঘুমানটা কত, f অফ 6 এখানে বসাও, আমাদের কি ছিল 2x কিউব, তার মানে 2 ইন্টু 6 কিউব মাইনাস 21 ইন্টু 6 স্কোয়ার প্লাস 36 ইন্টু 6 তারপরে মাইনাস 20। ঠিক আছে, মাইনাস 20 আসলো। সো এখন আমরা যদি এটাকে একবারে ক্যালকুলেটর ইউজ করি, 2 ইন্টু 6 কিউব মাইনাস 21 ইন্টু 6 স্কোয়ার প্লাস 36 ইন্টু 6 মাইনাস 20, এটা আসে 128। এখন তোমাকে যদি বলা হয় 128 আর মাইনাস 3 কোনটা বেশি ছোট, কোনটা বেশি ছোট, মাইনাস 3 বেশি ছোট না মাইনাস 128 বেশি ছোট, তো এখান থেকে দেখবা যে তোমার মাইনাস 3 128 থেকে কি বড়, 128 মাইনাস 128 অনেক ছোট। তাহলে এটা হচ্ছে আমার সেই কি লঘুমান, আর এটা হচ্ছে আমার কি গুরুমান। তো এখান থেকে বলছে যে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় করো। ঠিক আছে, সুতরাং তোমার সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করা শেষ। সর্বোচ্চ বা গুরুমান, ঠিক আছে, সর্বোচ্চ
বা গুরুমান হচ্ছে কত -3, সর্বনিম্ন বা লঘুমান কত সমান -128। ওকে, এইটাই আমাদের কি ভাইয়া অ্যান্সার। দেখো আমরা যদি তারপরে কোশ্চেনে যাই, এখানে কি বলছে দেখাও যে এত এর কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নেই। ঠিক আছে, তো এটাকে আমরা এফ অফ এক্স ধরে নিই, দেখি আমরা এটাকে কিভাবে বের করা যায় যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নেই। এফ অফ এক্স সমান কত দেওয়া আছে তোমার, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3। এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি আমরা কি আসে, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6। তো এখান থেকে যদি 3 কমন নিই আমাদের এখানে কি আসছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। তো এইটা কি আসতেছে দেখো 3x মাইনাস 2x প্লাস 1 মানে x স্কোয়ার আর কি প্লাস 1 এইভাবে লিখতে পারি। সো এটাকে পরের লাইনে কি লেখা যায় দেখো, এখানে কি লেখা যায় দেখো যে x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এখন তুমি দেখো যে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার জন্য আমরা এটা সমান হচ্ছে 0 ধরতাম। তো এখানে একটা একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি তুমি যদি একটু দেখো, এখানে তুমি x এর যে ভ্যালুই বসাও এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে আমরা পজিটিভ একটা ভ্যালু পাচ্ছি, সবসময় আমরা একটা বড় মান পাচ্ছি। তুমি 0 বসাও দেখো ভিতরে 2, 3 গুণে আমরা 6 পাচ্ছি। তুমি 1 বসাও 0 হয়ে গেল, তাও আমি এখানে 3 পাচ্ছি। তুমি 2 বসাও, তাও দেখো এখানে তুমি 1 1 2, তুমি এখানে 6 পাচ্ছ। প্রত্যেকটা ক্ষেত্রে আমার এখান থেকে একটা ধনাত্মক ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা ধনাত্মক মান পেয়ে যাচ্ছি। তো যে কারণে আসলে কি হবে, এটা কোনো সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নেই। তো আমরা একটা কথা লিখে দিতে পারি, এক্স এর সকল বাস্তব মানের জন্য, হ্যাঁ, এটা নট ইকুয়ালস টু 0, এটা 0 হচ্ছে না। ঠিক আছে, সুতরাং এটার এফ অফ এক্স এর কোনো কি সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নেই। সর্বনিম্ন বা সর্বোচ্চ মান নেই। ঠিক আছে, এটা দেখাতে বলছে তো পরে লিখে দিবা, শুট বা দেখানো হলো এটা লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা আমরা তারপরটাতে চলে যাই। তারপরটাতে বলছে দেখাও যে এত ফাংশনের সর্বনিম্ন মান ই। ঠিক আছে, সর্বনিম্ন মান ই। তো এটা সমান তুমি এফ অফ এক্স ধরে নাও, যে এফ অফ এক্স সমান আমার কি আছে, উপরে আছে এক্স, নিচে আছে ln x বা ln x। ঠিক আছে, তো এখন আমরা কি করবো, একে দুইবার ডিফারেন্সিয়েশন করবো। তো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পেয়ে যাচ্ছি, উপরে হচ্ছে ln x থাকতেছে, x কে ডিফারেন্সিয়েশন করলে আমার হচ্ছে 1 মাইনাস x থেকে যাচ্ছে ln x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পেয়ে যাচ্ছি 1/x, আর নিচে ln x তার হোল স্কোয়ার। ওকে, সো এটা কেটে কেটে আমার কি থাকতেছে ln x বা ln x মাইনাস 1 ডিভাইডেড বাই ln x তার হোল স্কোয়ার। ওকে, একবার ডিফারেন্সিয়েশন করা শেষ। এবার আমরা এটাকে কি করব, দুইবার ডিফারেন্সিয়েশন করব। সো দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি কি পেয়ে যাচ্ছি, এখানে ln x তার স্কোয়ার থাকতেছে, আমরা উপরের এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার এখানে আসতেছে 1/x। এবার মাইনাস ln x মাইনাস 1 থেকে যাচ্ছে ln x তার হোল স্কোয়ারকে করলে আসছে 2 ln x
1/x, আর নিচে কি আসতেছে ln x তার টু দি পাওয়ার 4। ঠিক আছে, ওকে। সো আমরা যদি এটাকে সলভ করি, সলভ করে আমরা আসলে কি পাচ্ছি, সলভ করার পর আমরা দেখি কি পাই। তার আগে আমি টানটা দিয়ে দিই। এখানে হচ্ছে 1/x ln x তার হোল স্কোয়ার, আর মাইনাস 2/x ln x মাইনাস 1 ইন্টু ln x। ঠিক আছে, এরকম আসে না 2/x, হ্যাঁ ln x মাইনাস 1 ইন্টু ln x, আর নিচে ln x টু দি পাওয়ার 4। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, দেখো ফার্স্টে আমরা যদি 1/xটাকে কমন নিই, এই ম্যাথে এইখানে একটু ক্যালকুলেশন করে যেতে হবে আমাদেরকে। দেখো নিচে আমার হচ্ছে x চলে আসলো, আর ln x টু দি পাওয়ার 4, আর এখানে তাহলে কি থাকতেছে, দেখো ln x তার স্কোয়ার, এখানে মাইনাস 2, এটাতে গুণ করে দাও, এখানে কি আসতেছে ln x, আচ্ছা গুণ করার দরকার নেই, থাক এরকমই থাক, ln x থাক। এবার একটা ln x নিয়ে আসো, দেখো এখানে ln x উপরে থাকবে হচ্ছে ln x মাইনাস 2 ln x মাইনাস 1। ঠিক আছে, সো এখান থেকে আসবে x ln x কিউব, তো উপরে আমার কি আসছে ln x মাইনাস 2 ln x মাইনাস প্লাস 2, আর নিচে কি আসছে আমার, নিচে আসতেছে x ln x কিউব। সো ফাইনালি আমি কি পেয়ে যাচ্ছি 2 মাইনাস ln x ডিভাইডেড বাই x ln x হোল কিউব। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে একবার দুইবার ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন গুরুমান ও লঘুমানের জন্য আমরা কি বলছিলাম, যে একবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো সেটা সমান আমাদেরকে 0 ধরে হিসাব করতে হবে। ঠিক আছে, তো এখন এটা সমান 0, উপরে একটা কথা লিখে দিবা যে গুরুমান ও লঘুমানের জন্য এত সমান 0। ঠিক আছে, এটা তোমরা লিখে দিবা, আমি আর লিখতেছি না যেহেতু ম্যাথটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এখন কি পাচ্ছি, ln x মাইনাস 1 ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার, তাই তো। তো এখান থেকে কি পাচ্ছি ln x মাইনাস 1 ডিভাইডেড বাই ln x তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। দেখো এটাকে পাশে পাঠালে 0 হয়ে যাচ্ছে, তার মানে আমরা কি পাচ্ছি ln x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তার মানে ln x ইকুয়ালস টু 1। তাহলে ln x ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ln e লিখতে পারি, ln e এর মান হচ্ছে 1। সো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, x সমান e। ঠিক আছে, x সমান আমরা কি পেয়ে গেলাম, e পেয়ে গেলাম। আমরা এখন কি করব, ইসে বসাই দিব, যে দুইবার ডিফারেন্সিয়েশন করছি ওখানে বসাই দিব। আর তোমরা কি এমনি জানো কি না যে ই এর আমাদের যে মানটা আছে, হ্যাঁ ই এর মান হচ্ছে 2.71 এরকম ডট 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 সামথিং কিছু একটা। ঠিক আছে, মানে কিন্তু পজিটিভ আর কি। তো যাই হোক, এখন আমরা কি করব, এখন আমরা x সমান ই হলে ই ইকুয়ালস টু কত আসে সেটা আমরা একটু দেখব। এখানে হচ্ছে 2 মাইনাস ln x, মানে 2 মাইনাস ln e, আর কি আসতেছে x ln e হোল কিউব। এখানে x এর জায়গায় e ln e তার হোল কিউব, তার মানে এখানে কি আসতেছে দেখো 2 মাইনাস 1 ln e এর মান 1, আর নিচে e এখানে 1, তার মানে উপরে আবার যেটা আসতেছে সেটা হচ্ছে কি 1/e। ঠিক আছে, এখন আমি ই এর ভ্যালু কিন্তু বলছি 2.71 সামথিং এরকম কিছু একটা, তার মানে এটা কিন্তু একটা পজিটিভ মান, যেটা কি তোমার 0 থেকে বড়, সেটা কি লিখতে পারি ইজ গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার 0 থেকে বড়। তাহলে x সমান e হইলে আমি f অফ x এর লঘু মানটা পাবো। ঠিক আছে, আমার কোশ্চেনে বলছে ফাংশনের সর্বনিম্ন মান বা লঘু মান এত। তাহলে এরকম লিখবো x সমান e হলে
এফ অফ ই ইকুয়ালস টু, এফ অফ ই কত দেওয়া আছে, এক্স বাই লন এক্স, ই ডিভাইডেড বাই লন ই, যেটার মান হচ্ছে কত, ই। ঠিক আছে, এটার মান হচ্ছে কত, ই। সো এটাই আমাদের সেই লঘুমানটা। ঠিক আছে, লিখে দিবা, যা নির্ণেয় লঘুমান। হ্যাঁ, এই যে সর্বনিম্ন মানই দেখাইতে বলছে। এখন দেখো এখানে আমাদের 11টা কোশ্চিন আছে টোটাল। এই 11টা কোশ্চিন আমাদের হচ্ছে প্রত্যেকটাই কিন্তু দেখো লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান বা সর্বনিম্ন মান বা সর্বোচ্চ মান, ঠিক আছে, বা চরম মান, এগুলোর এই রিলেটেড কোশ্চিন আর কি, সব সেমই কোশ্চিন। তো এগুলো হচ্ছে সেম টাইপ হওয়ার কারণে আমি তোমাদের জন্য হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিছি, তোমরা সবগুলো বাসায় নিজে নিজে চেষ্টা করবা। কীভাবে কি আমি তো সব দেখাই দিলাম, নিয়ম আমি দেখাই দিছি, জাস্ট ওই একটা সিঙ্গেল নিয়মের উপর ভিত্তি করে এখানে তোমাদের জন্য 11টা হোমওয়ার্ক দেওয়া আছে। আর এইগুলো দেখো, তুমি যদি 3 নম্বরটা দেখো, দেখো এটা হচ্ছে বুয়েটের একটা ম্যাথ। তারপরে মোটামুটি বাকি সবগুলোই দেখো কোনো না কোনো বোর্ডে এসছে, ঠিক আছে, কোনো না কোনো বোর্ডে এসছে। সো আমরা বুঝতেই পারতেছি এই ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তাই না? এই ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমরা কী করবো, আমরা ভালো করে এগুলো একটু প্র্যাকটিস করব। তাহলে দেখবা যে এখান থেকে এই রিলেটেড তোমার যে ম্যাথে আসুক না কেন, প্রত্যেকটা ম্যাথ তুমি খুব সুন্দর করে অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে। আমরা এখন চলে যাব তারপরে কি আছে আমরা যদি একটু দেখি। তারপরে দেখো এখানে একটা ইউনিক সিকিউ দেওয়া আছে আমাদের জন্য। তো ইউনিক সিকিউ কেন বলতেছি, ইউনিক সিকিউ বলার একটা রিজন আছে। দেখো এটা আমাদের একটু ত্রিকোণমিতি রিলেটেড আর কি, মিক্স করে দেওয়া একটা কোশ্চিন টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লগ এবি, এখানে ত্রিকোণমিতি রিলেটেড আর কি। তো কি বলছে দেখো, যে ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, ওকে ফাইন। তারপরে বিসি এত, এসি এত, এবি ডিভাইডেড বাই লগ এবি, এটা চরম মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে নির্ণয় করা যায়। তো এখানে দেখো আমাদের যে ত্রিভুজটা আছে, এখানে দেখো আমাদের যে পুকি কালারের একটা ত্রিভুজ আছে, এইখানে ধরো এটা এ, এইটা বি, আর এটা হচ্ছে সি। তো এই যে বি কোণ যেটা দিছে আর কি, এটা হচ্ছে কত, π/2 বা 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা, আর বিসি বাহু দিয়ে দিছে, বিসি হচ্ছে দিয়ে দিছে √1 - 16x²। ঠিক আছে, 1 - 16x²টা দিয়ে দিছে। আর এসি হচ্ছে 1 দিয়ে দিছে। তাহলে এবি কি হবে, এবি হবে √1 - এইটার হোল স্কোয়ার আর কি, মানে 1² - এইটার হোল স্কোয়ার। তাহলে 1 + 16x²। ঠিক আছে, তো এটা তো ধরো কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 4 × 4 = 16, 4x। ঠিক আছে, তাহলে আমরা এবি পেয়ে গেলাম কত, 4x। তো এবি আমাদের এখন কোথায় বসাতে হবে, এবি আমাদের এখানে বসাই দিতে হবে। সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে ধরে নিই যে f(x) মানে আমাদের কি দেওয়া আছে, f(x) আমাদের দেওয়া আছে সমান সমান এবি ডিভাইডেড বাই লগ এবি। সো 4x, তাহলে উপরে 4x ডিভাইডেড বাই লগ 4x। ঠিক আছে, এখন বাদ বাকি অংশটা দেখো, এই ম্যাথটা হচ্ছে আমাদের, আমরা মাত্র যে ম্যাথ করে আসছি এইটার মতোই আর কি। ঠিক আছে, প্রায় এইটার মতোই, সেম ক্যাটাগরি, সেম টাইপ বলা যায়, জাস্ট এখানে 4x আছে আর এখানে 4x আছে, এতটুকু পার্থক্য। তো বাকি অংশটা তোমরা কি করবো, বাকি অংশটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, বাকি অংশ হোমওয়ার্ক থাকবে, অবশ্যই হোমওয়ার্ক করবা, ক্লাস নোট সাবমিট করবা, যা যা পড়াশোনা করছো নোট সাবমিট করে ভাইকে মেনশন দিয়ে দিবা যে ভাইয়া দেখেন করছি, চেক দিয়ে দিন একটু যে আমার সব ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমরা এখন চলে যাই তারপরে কোশ্চিনটাতে। তারপরে কোশ্চিনে কি বলছে দেখো, তারপরে কোশ্চিনে বলছে যে দেখাও যে এত ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রমান 12। ঠিক আছে, মানে ক্ষুদ্র মানটা 12 সেইটা আমাদেরকে দেখাইতে হবে। এটা দেখো বুটেক্সে আসছিল, ঠিক আছে, প্লাস ময়মনসিংহ বোর্ডেও আসছিল। তার মানে ফার্স্টে বুটেক্সে আসছে, তারপরে বোর্ডে আসছে, এরকম আর কি বিষয়টা। তো কিভাবে করা যায়, অবশ্যই আমরা এটাকে f(x) ধরে নিব, এটাকে হচ্ছে f(x) মান ধরে নিব। f(x) সমান 4e⁻x প্লাস 9e⁻−x, 9e⁻−x। তো এটাকে কী করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। একবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, 4e⁻x মাইনাস 9e⁻−x। এখানে মাইনাসটা কেন আসলো, এই যে এখানে e⁻−x আছে, এই এক্সটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে -1 আসবে। আচ্ছা, এখান থেকে আমরা একবার নিছি। হ্যাঁ, এখন এখানে আমরা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করতেছি,
তাহলে সেম 4e⁻x প্লাস 9e⁻−x। কেন আরেকবার করলে আরেকটা মাইনাস আসবে, দুইটা মিলে আমার প্লাস হয়ে যাবে। সো গুরু ও লঘু মানের জন্য আমাদের কি জানতাম আমরা, যে এফ প্রাইম এক্স ইজিকালস টু কত 0। সো এখন এখানে যদি তুমি এটা বসাই দাও তাহলে 4e⁻x মাইনাস 9e⁻−x ইকুয়ালস টু 0। তাহলে 4e⁻x ইকুয়ালস টু 9e⁻−x। ঠিক আছে, ওকে। এখন কি করা যায় দেখো, এখন 4/9 করে দিলাম, না 4/9 না, এখানে e⁻−x আছে, ওটাকে আমরা কি করতে পারি দেখো, 4e⁻x 9/e⁻x এই আকারে লিখতে পারি। এই e⁻x এর পাশে গুণ করে দিয়ে 4টাকে পাশে বাড়াই দিই, তাহলে e⁻2x ইকুয়ালস টু 9/4 আসবে। ঠিক আছে, সো দেখো এইখান থেকে আমরা e⁻x হোল স্কোয়ার ইকুয়ালস টু 3/2 তার হোল স্কোয়ার এই আকারে লিখতে পারি। হ্যাঁ, সো e⁻x সমান আমি এখানে কি পাচ্ছি দেখো 3/2 পেয়ে যাচ্ছি। আমরা যদি এখন উভয় পাশে লন আনি, লন e⁻x ইকুয়ালস টু লন 3/2। সো x সমান আসতেছে কি লন 3/2। ঠিক আছে, লন x সামনে চলে আসছে, লন এর ভ্যালু 1। আচ্ছা, তো x সমান আমরা একটা মাত্র ভ্যালু পাইছি। তো লন 3/2 এর ভ্যালু তোমরা যদি একটু হিসাব করে দেখো, লন 3/2 এটা হচ্ছে 0.4। হ্যাঁ, তার মানে কিন্তু ধনাত্মক। তো যেহেতু 0.4 এটা 0 থেকে যেহেতু বড়, সো এখান থেকে আচ্ছা আমরা তো হচ্ছে এটা এবার এখানে বসাবো, সরি আমরা তো x এর মান বের করলাম। হ্যাঁ, আমি ভাবছি হয়তো বা এই 2 নম্বরে বসাইছি। এখন x সমান লন 3/2 কোথায় বসাবো, এখানে বসাবো, এখানে লন 3/2 বসাই দিব। সমান সমান তাহলে কি হয় দেখো, দুইবার ডিফারেন্সিয়েশন করে তাহলে 4e⁻ লন 3/2 প্লাস 9e⁻ লন 3/2। সামনে একটা কি আছে, মাইনাস আছে। ঠিক আছে, সামনে একটা কি আছে, মাইনাস আছে, মাইনাসটা একটু ভালো করে দিই। আচ্ছা, তো এখন কি করা যায় দেখো, এখানে তো 9 এরকম আসছে, তার মানে এখানে সমান সমান আমি লিখতে পারি 4 × 3/2। আর এই পাওয়ারটা কি হবে আসলে, এই পাওয়ারটা দেখো 9e⁻ লন এই যে 3/2 তার পাওয়ার হয়ে যাবে ইনভার্স 1। তার মানে কি পরবর্তীতে কিন্তু এটা উল্টায় যাবে। ঠিক আছে, সো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা হচ্ছে এখানে কত আসতেছে, এখানে 3/6 প্লাস 9 ইন্টু এখানে 3/2 হওয়ার কথা, উল্টে কি হয়ে যাবে আমার 3/2 উল্টে গেলে 2/3 আসবে, 2/3 আসবে। 3 থেকে 9, 3 দুগুণে 6, তার মানে এখানে 6 কত আসতেছে দেখো 12 আসতেছে। ঠিক আছে, এখানে 6 আসতেছে। 12 কি, 12 ইজ গ্রেটার দ্যান 0। ঠিক আছে, 12 হচ্ছে আমার 0 থেকে বড়। তাহলে x সমান লন 3/2 যদি আমরা f(x) এ বসাই, এখানে আমরা কি পাবো, লঘু মান পাবো। ঠিক আছে, ওরাও কিন্তু দেখো যে ক্ষুদ্রতম মানের কথাই বলে দিছে বা লঘু মানের কথা বলে দিছে। তাহলে সুতরাং x সমান লন 3/2 হলে f(x) এর ক্ষুদ্র মান পাওয়া যাবে। ঠিক আছে, ক্ষুদ্র মান পাওয়া যাবে। তাহলে ক্ষুদ্র মানটা এখান থেকে কি আসতেছে আমরা যদি একটু দেখি, এখানে হচ্ছে f(x) সমান সমান 4e⁻, এখানে লন 3/2, আর এখানে কি আসতেছে কই গেল, প্লাস 9e⁻ লন 3/2। সো 4 × 3/2 প্লাস 9 × 2/3। সো এখানে আবার 6, এখানে আবার 6 সমান সমান 12। ঠিক আছে, তো আমাদের বলছে দেখাও যে, তাই না? তো আমরা এখন এখানে লিখে দিব শোড। হ্যাঁ, শোড দেখানো হলো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন চলে যাই তার পরের কোশ্চেনটাতে। তার পরের কোশ্চেন এখন দিয়ে দিচ্ছে, বলছে যে দেখাও যে এত ফাংশনে গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। ঠিক আছে, তার মানে গুরুমান
লঘুমান থেকেও ছোট, এটা আমাদেরকে দেখাইতে হবে। খুবই ইন্টারেস্টিং ম্যাথ। তো দেখো এফ অফ এক্স সমান আমাদের কী দেওয়া আছে, এক্স প্লাস 1/x। তাহলে এ প্রাইম এক্স ইজিক্যালস টু কত, এখানে এক্স 1 হয়ে গেল আর এখানে মাইনাস 1/x² হয়ে গেল, মানে 1/x²। সো এখানে কি হবে, এখানে মাইনাস মাইনাস 2, তার মানে হচ্ছে এখানে কি হবে +2/x³। ঠিক আছে, আগে একটা মাইনাস ছিল, -2 এসে গুণে গেছে, 2 হয়ে গেছে, আর এখান থেকে আরেকটা মাইনাস হয়েছে। সো গুরুমান লঘুমানের ক্ষেত্রে আমরা কি জানি, এই কথাটা লিখে দিবা যে গুরুমান লঘুমানের ক্ষেত্রে এটা ইকুয়ালস টু কত, আমাদের 0। সো এখন এইখানে হচ্ছে আমরা এটা কি লিখতে পারি, 1 - 1/x² ইকুয়ালস টু কত, 0। সো আলটিমেটলি এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে 1 ইকুয়ালস টু 1/x²। সো x সমান সমান এখানে আমার কি আসতেছে, এখানে ধরো +-1 নিলাম আমরা। ঠিক আছে, তাহলে x এর আমাদের দুইটা মান আসছে। এখন x এর মান x সমান সমান 1 হলে, x সমান সমান 1 হলে f ডাবল প্রাইম x ইজিক্যালস টু কত হয় দেখো তো, 2/x মানে 2, যেটা 0 থেকে বড়। আবার x সমান সমান -1 হলে f ডাবল প্রাইম, আচ্ছা এখানে -1 হবে আর এখানে এখানে হচ্ছে কি বলে 1 হবে। ঠিক আছে, সো দেখো এখানে -1 বসাইলে কি আসতেছে, এখানে -2 আসতেছে, যা 0 থেকে ছোট। তার মানে x1 বসাইলে আমরা কি পাবো, x1 বসাইলে আমরা লঘুমান পাবো। হ্যাঁ, ঠিক আছে, x1 হলে লঘুমান, মানে তোমরা শোনো, আমি কথা কিন্তু অনেক কিছু অনেক শর্টে লিখছি, তোমরা একটু এলোবরেট করে লিখবা, মানে একটু বড় করে লিখবা। হ্যাঁ, x1 হলে লিখবা যে f অফ x ফাংশনটি লঘুমান উপস্থিত, তারপর লিখবা যে লঘুমানটি হলো, এভাবে লিখবা। হ্যাঁ, আমি জাস্ট শর্টে লিখতেছি আর কি, লঘুমান f of 1 ইজিক্যালস টু 1 + 1/1 আর কি। হ্যাঁ, তার মানে 2। এখন আমরা x সমান -1 যদি বসাই, x সমান -1 হলে গুরুমান পাওয়া যাচ্ছে, গুরুমানটা কি, f of -1 ইকুয়ালস টু কি আসতেছে, এখানে বসাও x - 1 + 1/-1 মানে -1 তাহলে কত, -2। ঠিক আছে, তাহলে দেখো আমার লঘুমান এত, গুরুমান এত। সো আমরা তো দেখাই ফেলছি তাই না, যে আমাদের কি লঘুমান আর গুরুমান কেমন কি আসছে, যে গুরুমান আসছে আমার ছোট আর লঘুমানটা আসছে বড়, তো দেখানো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমাদের হচ্ছে দেখো আরও কিছু কোশ্চিন আছে যেগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকতেছে। এখানে হচ্ছে 1টা 2টা 3টা আর 4টা। ঠিক আছে, 4টা। তো এখানে এখন ঘটনা হলো, এখানে দেখো কিছু ব্যবধি রিলেটেড ম্যাথ আছে, যে এত ব্যবধিতে, তারপরে এত ব্যবধিতে কীভাবে বের করে আমরা হচ্ছে দেখবো সামনে। আগে আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি, তারপরে আমি হচ্ছে ব্যবধিতে আসতেছি। ঠিক আছে, আগে হচ্ছে এরকম হোমওয়ার্ক দিয়ে রাখছি, তারপরে আমি দেখাচ্ছি। তো এগুলো করবা, এখন তোমরা খাতায় নোট করে ফেলো বা স্ক্রিনশটটা রেখে দাও, পরে তুমি বাসায় ট্রাই করবা। তো দেখো এখানে যে ম্যাথটা আছে, এগুলো কিন্তু সব উপরের এই দুটা কিন্তু এখন পর্যন্ত তোমাদের কি তোমরা পারবা। দেখো এটা কিন্তু প্রায় সেম টাইপের ম্যাথ আমরা মাত্র করলাম। আর নিচে দুইটা খাতায় 3 আর 4 হচ্ছে খাতায় লিখে রাখো বা স্ক্রিনশটে রাখো, আমরা এখন করবো, সমস্যা নেই। তো এখন দেখো আমাদের হচ্ছে একটা ব্যবধি দিয়ে দেবে, একটা রেঞ্জ দিয়ে দিবে, যে এর মধ্যে, ঠিক আছে, এইটার মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা সেটাকে কিভাবে করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের শোনো, আমি বলে দিই, আমাদের সব নিয়ম সেম থাকবে। আমরা এতক্ষণ পর্যন্ত যে নিয়মে আমরা লঘুমান গুরুমান বের করছি, সেই নিয়মে আমরা বের করব, জাস্ট একটু একটু পার্থক্য থাকবে। কোথায় থাকবে আমি সেটা বলে দিচ্ছি। তো ফার্স্টে তোমাদের কি f অফ x ধরে নিতে হবে। f অফ x সমান সমান তোমার কি আছে, এখানে আছে x⁴ - 2/3 x³ - 2x² + 2। এখন এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাচ্ছি, 4x³ মাইনাস, এখানে 3 গুণ হবে, তার মানে এই 3 কেটে যাবে, 2x² - 4x। ঠিক আছে, তারপর এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি আমরা, তাহলে কি পাচ্ছি, 12x² - 4x। ঠিক আছে, -4x - 4। সো দেখো 1 2 3 আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ, একবার দুইবার। এখন
লিখবা যে গুরুমান লঘুমানের জন্য তোমার শর্তটা কি ছিল, এটা সমান 0। এখানে কিন্তু কথাটা লিখতে হবে, হ্যাঁ মাস্ট লিখবা, আমি কিন্তু লিখতেছি না, তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, সো এটা কি ছিল আমাদের, আমরা যদি লিখি যে 4x³ মাইনাস 2x² মাইনাস 4x ইকুয়ালস টু কত, 0। এখন এইখান থেকে এইটাকে যদি আমরা সলভ করি, এটা হচ্ছে ক্যালকুলেটরে করে দিতে পারো, ঠিক আছে, এখানে ক্যালকুলেটর করে দিতে পারো, ক্যালকুলেটর করে দিলে আমাদের ডিরেক্ট এক্স এর মান চলে আসবে। সুতরাং এক্স ইকুয়ালস টু কী কী আসে দেখো, ঠিক আছে, এক্স ইকুয়াল টু কী আসে আমরা যদি একটু দেখি, 4 - 2 - 4, এখান থেকে এক্স সমান আসবে 1 প্লাস √17 ডিভাইডেড বাই 4, আরেকটা আসবে, একটা আছে প্লাস মাইনাস, আরেকটা আসবে 0, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের এখানে একটা এক্স ছিল, হ্যাঁ আমরা এক্সটা মিস দিয়ে দিছি, তো এখানে তখন আমাদের একটা 2 আসবে, ঠিক আছে, এখানে একটা 2 আসবে, পর এটা আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে আমাদের এটা একটু ভুল হয়েছে, হ্যাঁ আমরা ঠিক করে নিই। সো এখানে আমরা কত পাচ্ছি, প্লাস আমাদের একটা 2 আসতেছে, আবার 0। তো এখন যদি আমরা আবার এটাকে ক্যালকুলেটারে ইনপুট দিই, তাহলে আমাদের কী কী আসতেছে দেখো, আমাদের আসছে 4 - 2 - 4 2। দেখো এক্স ওয়ান আমি পাচ্ছি -1 1 আর হাফ, ঠিক আছে। এই যে এক্স এর মান পেয়ে গেলাম, এরপরে আমরা কি করব, এই এক্স এর মান আমরা দুইবার যে ডিফারেন্সিয়েশন করছি এখানে তো বসাই দিব, তাই না, এতক্ষণ পর্যন্ত আমাদের নিয়ম এটা ছিল। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, দেখো আমাদের একটা ব্যবধি দিয়ে দিছে, এই ব্যবধির মধ্যে আমাদের কি কি মান আছে আমরা শুধু সেইগুলোকে নিতে পারবো, ঠিক আছে, শুধু সেইগুলোকে নিতে পারবো। এখন দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার -1 আর 2 দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে এই এক্সের আমরা কোন কোন মান নিব। আচ্ছা দাঁড়াও, তার মানে আগে একটু বলি যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -1 আর -2 এর মানেটা কি, এর মানে হচ্ছে -1 ও 2 এর মধ্যবর্তী মানগুলো, ঠিক আছে, মধ্যবর্তী মান, ওকে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমাদের এরকম থাকে -1 থেকে 2 থাকে, তার মানে আমরা 1 নিব না, 2ও নিব না, কিন্তু -1 এবং 2 এর মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলো আমরা নিব। তাহলে এটার সাথে যদি তুলনা করো, এটার সাথে যদি তুলনা করো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, এখান থেকে আমরা কোন কোন মানটা নিতে পারবো, এখান থেকে কোন কোন মানটা নিতে পারবো আমরা, এখান থেকে আমরা শুধু -1 নিতে পারবো না, আমি বলতেছি কি -1 এবং 2 এই দুইটার মাঝের মানগুলো নিব। তাহলে -1 থেকে 2 এর মাঝে কি কি আছে দেখো, 1 আছে, হাফ আছে, ঠিক আছে, তার মানে আমরা 1 নিতে পারবো, হাফ নিতে পারবো, ঠিক আছে। তো আমরা তখন এইখানে লিখে দেবো এরকম যে x = 1 হাফ, কিন্তু মানে এই লাইনটার পরে এই যে এতখানি যে আমি লিখলাম না, এটা কিন্তু তোমরা লিখবা না, এটুকু কিন্তু তোমরা লিখবা না, এই লাইনের পরে তোমরা এখানে চলে আসবে x = হাফ, 1 আর হাফ, কিন্তু -1 গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, -1 গ্রহণযোগ্য নয় বা নহে, ঠিক আছে। তো কেন নয় আমি বলে দিছি, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন থাকবে -1 আর এই পাশে 2, তার মানে -1 আর 2 এর মধ্যবর্তী মানগুলো নিব, -1 আর 2 আমরা নিব না। তো এই কারণে এখন কি করবো, যে এক্স এর মান 1 পাইছি, এক্স এর মান যে হাফ পাইছি, এক্স এর মান 1 আর হাফ আমরা কোথায় বসাবো, এই যে এখানে বসাই দিব। তারপরে সেম এখান থেকে আমার একটা বড় আসবে, একটা ছোট আসবে, 0 থেকে বড় 0 থেকে ছোট, তাই না, তারপর আমরা সেটা আবার কোথায় বসাই দিব, এখানে বসাই দিব, বাকি রুলস সব সেম, খালি আমার পার্থক্যটা কোথায়, এখানে যে এক্স এর মানটা পাবো, সেই এক্স এর মানটা আমার ব্যবধিতে মিলায়ে দেখতে হবে যে আসলে আমার কেমন কি, বুঝছি। এইটা একটা গেল। আরেক টাইপের ব্যবধি থাকতে পারে, ধরো আরেক টাইপের ব্যবধি থাকতে পারে, এখানেও সেম, দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0 থেকে 2 এর মধ্যে দেওয়া আছে, সো 0 থেকে 2 এর মধ্যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো তো কী কী আসে আমাদের, এখানে ধরো আমাদের আসছে 12x³ - 6x² - 12x + 6, ঠিক আছে। সো এটা ক্যালকুলেশন করলে এটার সমান তো আমরা 0 ধরি, তাই না, তাহলে এখান থেকে x এর কী কী মান আমরা পাচ্ছি দেখি তো, এখান থেকে আমরা পাচ্ছি, এখানে দেখি 12
এখান থেকে আমার আসছে -1, এখান থেকে আসছে 1 আর হাফ। তো এইখান থেকে আমরা কোন কোন মান নিতে পারবো? দেখো 0 থেকে 2 এর মধ্যে, 0 থেকে 2 এর মধ্যে। এখন -1 দেখো এই রেঞ্জের বাইরে, তাই না? -1 এই রেঞ্জের বাইরে, তাহলে আমাদের x এর মান কি হবে? x এর মান হবে 0 থেকে 2 এর মধ্যে, মানে 1 0 থেকে 2 এর মধ্যে 1, আবার হাফও 0 থেকে 2 এর মধ্যে। সো এই ক্ষেত্রে আমাদের ভ্যালু শুধু এই দুইটা গ্রহণযোগ্য, x সমান -1 গ্রহণযোগ্য না। হ্যাঁ, নয় বা নহে, হ্যাঁ নহে শব্দটা ইউজ করে আর কি, ঠিক আছে। যাই হোক, বুঝে গেছে। তার মানে 0 থেকে 2 আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন দেখবো তখন আমরা এইটুকুর মধ্যেকার ভ্যালুগুলো নিব। সো বাদ বাকি সব আমাদের সেম থাকবে। হ্যাঁ, বাদ বাকিগুলো তোমরা নিজেরা করে নিবা। এখন আসো দেখো, এখন এইখানে একটা ঘটনা ঘটবে। দেখো এখানেকার ব্যবধিটা আবার কেমন দিয়ে দিছে, এরকম দিয়ে দিছে যে 0 থেকে 0 সমান বা বড় এবং π/2 এর সমান বা ছোট। এখন এরকম মান যদি আসতো, ধরো তোমার কিছু মান আসছে এরকম, ধরো 0 আসছে, তারপরে ধরো 3/4 আসছে, হ্যাঁ, পাই আসছে, π/2 আসছে এক্স এর মান, ঠিক আছে। এরকম এক্স এর মান আসছে। এখন তুমি তোমার রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছ কি 0 0 সমান অথবা বড় এবং π/2 এর সমান অথবা ছোট, এক্স এর মান হইতে হবে এরকম। তাহলে এখান থেকে আমরা কোন কোন মানগুলো নিতে পারবো? 0 নিতে পারবো, 0 থেকে বড় নিতে পারবো, π/2 নিতে পারবো, π/2 থেকে ছোট নিতে পারবো। কারণ কি আমাদের দেখো ইকুয়াল, মানে লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল সাইন দ্বারা আমাদের এখানে লেখা আছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমরা দেখি কোন কোন মান আমরা গ্রহণ করতে পারি, এখান থেকে যদি দেখি কোন কোন মান গ্রহণ করা যায়, দেখো 0 আমার এর মধ্যে পড়তেছে, ঠিক আছে, তাহলে আমাদের জন্য 0 গ্র্যান্টেড। 3/4 দেখো এটা একটা ধনাত্মক, মানে 0 থেকে বড়, তাহলে 3/4 আমরা নিতে পারতেছি, ঠিক আছে। পাই দেখো, পাই কিন্তু π/2 থেকে বড়, তার মানে পাই কিন্তু আমরা নিতে পারতেছি না। আবার π/2 কিন্তু π/2 এর সমান হয়ে যাচ্ছে বা ছোট, এর মধ্যে পড়তেছে, তার মানে π/2ও হচ্ছে, ঠিক আছে। তাহলে এই রেঞ্জের মধ্যে থেকে আমরা এই ভ্যালুগুলো নিতে পারবো। x ইজিক্যালস টু হোয়াট, মানে x ইজিক্যালস টু এই মান তখন আমরা আবার কোথায় বসাবো? ওই যে দুইবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাবো আমরা সেখানে বসাই দিব, দিয়ে সেখান থেকে আমরা দেখবো যে সেটা 0 ছোটো পাবো। মানে সব প্রসেস সেম, খালি আমাকে দেখতে হবে যে x এর মান আমার এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা, ঠিক আছে। এইটা আমাদেরকে একটু বোঝার বিষয় আছে, এইটাই বুঝতে পারলে বাকি সবগুলো তোমরা পারবা। সো যেহেতু ম্যাথ পুরাটাই সেম, আমাদের অসুবিধা হয় কোথায়? আমাদের অসুবিধা হয় এখানে ধরতে, যে কোথায় কেমন, হ্যাঁ, এই জায়গাটা ধরতে অসুবিধা হয় জন্য আমি জাস্ট হচ্ছে এই জায়গাটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। বাদ বাকি ম্যাথ তোমরা পারবা আশা করি। তো এখন দেখো আমরা হচ্ছে আরেকটা টাইপের মধ্যে আসলাম। এটা হচ্ছে দেখো মান বৃদ্ধি বা হ্রাস, ঠিক আছে, বৃদ্ধি বা হ্রাস পায় এই টাইপ, ঠিক আছে। এখানে হচ্ছে হ্রাস বৃদ্ধি লিখতে পারো, হ্রাস বা বৃদ্ধি, ঠিক আছে, হ্রাস বা বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের একটা টাইপ। তো এই টাইপের ম্যাথ আসলে আমরা সেটাকে কীভাবে অ্যান্সার করব সেটা একটা বিষয় থাকবে। তো আমরা যেটা করব, আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে এইটাকে আমরা f(x) ধরে নিব, যে f(x) সমান কী দেওয়া আছে? f(x) সমান দেওয়া আছে যে এত x³ - 6x², তারপরে +9x +5, ঠিক আছে। এতক্ষণ দেখো আমরা যে টাইপের ম্যাথগুলো করছি, এখানে আমাদের ব্যবধি দিয়ে দেওয়া থাকতো, আর এখন আমরা যে ম্যাথ করব সেখানে আমাদের ব্যবধিটা বের করতে হবে, ঠিক আছে, ব্যবধি বের করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস যদি একটু দেখে আসি, এই যে এখানে, আচ্ছা এখানেও নাই, আচ্ছা সমস্যা নেই, আমি একটা জিনিস দেখাই দিই। সেটা হচ্ছে যে আমাদের এই যে এরকম করে তো দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0 থেকে 2, তো ধরো তোমাকে এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম দেওয়া আছে 0 থেকে 2, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 0 থেকে 2। তো এইটা আসলে কি, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0 থেকে 2 এক্স এর মান এটার মধ্যে কীভাবে নিব আর এটার মধ্যে কীভাবে নিব, এটা আমাদের একটা বোঝার বিষয় আছে। তো দেখো 0 থেকে 2 এটার মানে হচ্ছে, মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0 মানে 0 থেকে 2 হচ্ছে যে আমরা যে এক্স এর মান যেটা নিব সেটা হচ্ছে 0 থেকে বড় হবে এবং 2 থেকে ছোট হবে, মানে 0 থেকে 2 এর মাঝামাঝি মানগুলো হবে, যেটা আমরা শিখে আসলাম মাত্রই। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি থাকে এটার মানে হচ্ছে 0 এর সমান অথবা বড়
2 এর সমান অথবা ছোট। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। যদি আমাদের ব্যবধি এইটা এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া থাকে, তখন আমরা 0 আর 2 এর মাঝের যে ভ্যালুগুলো আছে সেগুলো কাউন্ট করব, সেগুলো এক্সের হিসাবে ধরবো, বাদ বাকিগুলো গ্রহণযোগ্য নয়। আর যদি 0 থেকে 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে আমার, তখন আমরা কি করব, সেই শুধুমাত্র শুধুমাত্র না, তখন আমরা যে কোনো মানই নিতে পারবো। মানে এর মধ্যে যদি আসে, যদি 0 আসে আমরা 0 নিতে পারবো, 2 আসে আমরা 2 নিতে পারবো, মাঝখানে কিছু একটা যদি 1 আসে 1 নিতে পারবো। বাট এই ক্ষেত্রে 0 আসলে আমরা 0 নিতে পারবো না, 2 আসলে আমরা 2 নিতে পারবো না। ঠিক আছে, তো এতটুকু আমার হচ্ছে এখানে একটু দেখানোর ছিল। তারপরে হচ্ছে আমি আমাদের হচ্ছে পরের টাইপে যদি যাই, হ্রাসবৃদ্ধি টাইপে যদি যাই, দেখো এটা দেখাচ্ছিলাম। তো এখানে বলছে যে সকল ব্যবধিতে এত বর্ণিত ফাংশনটির মান বৃদ্ধি বা হ্রাস পায় তা নির্ণয় করো। মানে এই সেই ব্যবধিটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে আমরা f(x1) হচ্ছে ধরে নিব এবং সেটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করে দিব। ঠিক আছে, এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে আমার এখানে কি আসতেছে দেখো, 3x² মাইনাস 12x প্লাস 9। আর এটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করে দিই আমরা, তাহলে কি পাচ্ছি, 6x মাইনাস 12। ঠিক আছে, ও আচ্ছা, এখানে তো দুইবার ডিফারেন্সিয়েশন লাগবে না, সরি, মানে আমরা ওই মান বের করতে চাই, আমরা দুইবার বের করছি। আচ্ছা দেখো, সমস্যা নেই। তো আমরা কি করব, একবার ডিফারেন্সিয়েশন করে নিব, করে এটাকে একটু সলভ করতে হবে আমাদের। এখান থেকে যদি 3 কমন নাও, তাহলে কি আসে দেখো তো, x² মাইনাস 4x প্লাস 3। সো 3 এখান থেকে আসে x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3। সো 3 এখান থেকে যদি কি ব্যাপার, আচ্ছা দেখো x কমন নিই, x মাইনাস 3, আর এখান থেকে -1 কমন নিলে x মাইনাস 3। ঠিক আছে, আমাদের এরকম আসলো। তো এখন এটা সমান দেখো আমরা আবার কি লিখতে পারি, 3, তাহলে আমার এখানে কি আসে, x মাইনাস 3 x মাইনাস 1, x মাইনাস 3 x মাইনাস 1। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এইখানে এইটা তো কি, এটা হচ্ছে আমাদের সেই একবার ডিফারেন্সিয়েশন করার পরে আমরা এটা পাইছি। এখন আমাদের দেখতে হবে x এর কোন বাস্তব মানের জন্য, আমার কি হচ্ছে, আমার দাঁড়াও এভাবে লিখবা যে x এর যে বাস্তব মানের জন্য আমার f(x প্রাইম) ইকুয়ালস টু কি হতে হবে, 0 হতে হবে। ঠিক আছে, 0 হতে হবে। তাহলে x সমান তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো, এখানে যদি তুমি 3 বসাও 0 হয়ে গেল, আমার f(x প্রাইমটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত, 3। এখানে যদি 1 বসাও, তাহলে কি হয়ে যাচ্ছে, আমার এটা আবার 0 হয়ে যাচ্ছে। তাহলে x এর আমি দুইটা মান পাইলাম, একটা 3 আর একটা 1, কিন্তু ব্যবধিটা আমার কেমন হবে, এটা হচ্ছে মেইন বিষয়। এইখান থেকে আমরা যে ব্যবধিটা পাবো সেটা হচ্ছে আমরা কীভাবে নিব, 1 আগে লিখবো, যেটা আগে ছোটো, 1টা আগে লিখছি, x 1 থেকে বড় আর এই 3 থেকে ছোট। ঠিক আছে, তাহলে x 1 থেকে বড় এবং 3 থেকে ছোট এর মধ্যে নিতে পারি, এটা একটা ব্যবধি। আরেকটা ব্যবধি কি হইতে পারে, এই যে 1 আর x এর মধ্যে যদি কল্পনা করো, এই 1 আর x এর মধ্যে যদি কল্পনা করো, আরেকটা ব্যবধি হবে, এখানে কি আছে, x 1 থেকে বড় আছে না, এখন দিবা x 1 থেকে ছোট, x কি হবে, 1 থেকে ছোট। তাহলে একটা ব্যবধি পেলাম 1 থেকে বড় 3 থেকে ছোট, আরেকটা ব্যবধি হচ্ছে x 1 থেকে ছোট, আরেকটা ব্যবধি পাবো, দেখো এখানে কি আছে, x 3 থেকে ছোট আছে, এখানে 3 থেকে বড় হবে। সো x 3 থেকে বড় হবে। তো এই তিনটা ব্যবধি আমরা পেতে পারি। এখন দেখো এই যে ব্যবধিগুলো আমরা এখানে পেয়ে গেছি, বুঝছো, এই যে এগুলো আমরা পেয়ে গেছি, এখান থেকে x এর মান আমরা কোথায় বসাবো, এই যে 2 নম্বরে বসাবো। ঠিক আছে, মানে একবার ডিফারেন্সিয়েশন করার পর যেটা পাইছি ওইখানে আমরা কী করবো, বসাই দিব বলতে কি, মানে ব্যবধি আমরা পেয়ে গেছি, আমাদের ব্যবধি এই তিনটা, এইটা অ্যান্ড এইটা, ব্যবধি এই তিনটা। এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে সেইটা হচ্ছে যে কোন ব্যবধিতে আমার বৃদ্ধি পাবে আর কোন ব্যবধিতে আমার হ্রাস পাবে। তো এইটা আমরা কীভাবে বের করবো, সেটার জন্য আমাদের মনে মনে কিছু হিসাব করতে হবে, যে হিসাবগুলো এখানে লেখা যাবে না, তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবে না। ঠিক আছে, তো সেই হিসাবগুলো কি, তোমার f(x প্রাইম) কী ছিল, f(x প্রাইম) তোমার কী ছিল, f(x প্রাইম) তোমার ছিল 3x² মাইনাস 12x, 3x²
-12x প্লাস 9, হ্যাঁ, প্লাস 9। তো এইখানে আমরা বসাবো। তো ধরো 1 থেকে বড় এবং 3 থেকে ছোট কোনো একটা মান যদি বসাই, ধর কী মান আছে, 2 হইতে পারে। সো আমরা যদি এখানে 2 বসাই, এখানে যদি 2 বসাই তাহলে কি আসছে, 2 × 4 12, 24 প্লাস 9, ঠিক আছে। তো 9 আর 2 কত, 21, আর এখানে 24। সো আমরা কি পাচ্ছি, আমরা -3 পাচ্ছি। তার মানে বলা যায় যে এটা কত, 0 থেকে ছোট না, 0 থেকে ছোট। তাহলে আমরা বলতে পারতেছি কি, যে ওই পয়েন্টে বা ওই ব্যবধির জন্য আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 0 থেকে ছোট। তো 0 থেকে যখন ছোট পাবো এখানে আমার মান হ্রাস পাবে। 0 থেকে যখন ছোট পাবো এই ব্যবধিতে আমার মান হ্রাস পাবে। তাহলে এখন কি লিখব, যে এই ব্যবধিটা লিখব, এত ব্যবধিতে, ঠিক আছে। কোন ফাংশনটা, ওই ফাংশনটা হ্রাস পাবে, ঠিক আছে, হ্রাস পাবে বা হ্রাস পায়। আচ্ছা দাঁড়াও এইভাবে নেবে না, ব্যবধিতে এত মানে হ্রাস পাবে, ঠিক আছে, মানে কি এই ব্যবধিতে হ্রাস পাবে। তারপরে আরেকটা রাফ করব আমরা, সেটা হচ্ছে এক্স 1 থেকে ছোট, 1 থেকে ছোট যদি কোনো একটা মান বসাই, এখানে 1 থেকে ছোট একটা মান বসাও, ধরো -1ই বসাও, তাহলে এখানে -1 বসালে আমরা কি পাচ্ছি দেখো, এখানে স্কোয়ার 3 আসে, এখানে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে 9, ঠিক আছে। তো এখানে কত, 3 আর 2 15, 15 24, 24 তোমার 0 থেকে বড়, 0 থেকে বড়। তার মানে এটা কখন, যখন x 1 থেকে ছোট। আবার আরেকটা ব্যবধি আছে না, যখন 3 থেকে বড়, যখন x 3 থেকে বড় তখন আমরা কি, ধরো এখানে 4ই বসাইলাম, তাহলে 4 4 16, তাহলে 3 × 16, এখানে 48 প্লাস 9, হ্যাঁ, তাহলে 3 6 18, 3 অক্ষে 3 1 4 48, এটা কাটা, যেটা আমার কি থাকতেছে 9, যেটাও কি আমার বড়। তাহলে দেখো এখানে কি লিখতে পারছি, এত ব্যবধিতে এইটা এত ব্যবধিতে আমার f(x' is less than 0), এখানে কমা দিবা, মানে হ্রাস পাবে। আর এত ব্যবধিতে x 1 থেকে ছোট ও x 3 থেকে বড়, এত ব্যবধিতে আমার f(x' কি 0 থেকে বড় না, দেখো আমার 0 থেকে বড় আসছে। তার মানে কি ফাংশনটির মান এখানে কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে। সো বিষয়টা কেমন দাঁড়ালো, আমরা এই হিসাব খাতায় লিখব না, হ্যাঁ, খাতায় লেখা যাবে না, ঠিক আছে, খাতায় লেখা যাবে না। এটা হচ্ছে রাফ করবা, রাফ, হ্যাঁ, রাফ করবা। তাহলে এইভাবে আমাদেরকে ব্যবধিগুলো বের করতে হবে, ব্যবধিগুলো বের করে তারপরে অ্যান্সার লিখে দিবা, ঠিক আছে। এখানে অ্যান্সারটা লিখে দিবা যে এত ব্যবধিতে আমার হচ্ছে ফাংশনটির মান বৃদ্ধি পায়, এত ব্যবধিতে ফাংশনটির মান হচ্ছে বৃদ্ধি পায়, এবং এত ব্যবধিতে ফাংশনটির মান হ্রাস পায়। পাশে কোনো দেখাও বলে নাই না, তাহলে পাশে আমাদের অ্যান্সারটা লিখে দিবা, ঠিক আছে। এই জাস্ট সিঙ্গেল একটা টাইপ দিয়ে আমাদের পরবর্তী সকল ম্যাথ করতে হবে। তো আমি যদি এই যে ফাংশনটির মান বৃদ্ধি বা হ্রাস পাই, এইটা যদি আরেকবার সংক্ষেপে তোমাদেরকে বুঝাই দিই, তাহলে কি হবে ভাইয়া, দেখো তোমাকে f(x1) একটা ফাংশন দিয়ে দিবে, সেটাকে একবার ডিফারেন্সিয়েশন করবা, করে আমাদের হচ্ছে শর্ত হচ্ছে x এর কোন কোন মান বসাইলে আমাদের f(x' 0 হবে। বা তুমি এইটাও করতে পারো যে এই f(x' = 0, সুতরাং এত সমান 0 ধরে এখান থেকে x এর মান বের করেও দেখা দিতে পারো, কোনো সমস্যা নাই, বুঝছো। এখান থেকে x এর মান এটা সমান, এটা এখানে বসাইতে, লেফট হ্যান্ড সাইডে বসাইতে 0 দিয়ে এখান থেকে x এর মান বের করে তুমি দেখাই দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার x এর মান তো বের করছো, বের করার পরে এখান থেকে দেখছো 3 আর 1 আসছে, তো ছোটোটাকে এক পাশে নিবা,
ঠিক আছে, ছোটোটাকে বামে নিবা, বড়টাকে ডানে নিবা। এবার ছোটোর এক্স মাঝখানে বসাবা, যে কিনা ছোটো থেকে বড়, বড়টা থেকে ছোট হবে। এইবার এই বামের দুইটাকে নিবা, এক্স তোমার ধরো এখানে 1 থেকে বড়, তাহলে এখন কি করবা, এই 1 থেকে ছোট একবার বসাবা, আবার এই এক্স কি তোমার 3 থেকে ছোট, এই এক্সকে আরেকবার 3 থেকে বড় বসাবা। তোমার 3টা ব্যবধি বের করা শেষ। এই একটা ব্যবধি, এইটা দুইটা ব্যবধি, এটা 3টা ব্যবধি। ঠিক আছে, ব্যবধি বের করা শেষ। এখন তোমাকে কি করতে হবে, রাফ করতে হবে। তোমাকে এই ভ্যালুগুলো বসাইতে হবে, যে এই ব্যবধির মধ্যে 3 থেকে ছোট, 1 থেকে বড় একটা মান বসাবা। বসায় দেখো যে তোমার এফ অফ এক্স প্রাইম কি আসে, 0 থেকে বড় আসে না 0 থেকে ছোট আসে। যদি বড় আসে, যদি 0 থেকে বড় আসে, তাহলে ফাংশনটির মান কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, 0 থেকে বড় হলে কি বৃদ্ধি পাবে, হ্যাঁ, ফাংশনটির মান বৃদ্ধি পাবে। আর যদি ছোট আসে, ফাংশনটির মান কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, সো এইটা তারপর তোমাকে উল্লেখ করে লিখতে হবে। এটা কি করতে হবে, এটা তোমাকে উল্লেখ করে লিখতে হবে যে এত এত ব্যবধিতে আমার কি হয়, হ্রাস পায়, আর এত এত ব্যবধিতে আমার কি হয়, বৃদ্ধি পায়। এটা তোমাকে উল্লেখ করে লিখতে হবে, লাস্টে তোমাকে অ্যান্সার লিখে দিতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এই যে হ্রাস বা বৃদ্ধি রিলেটেড যে ম্যাথগুলো আসে, বোর্ডে আসে, সেই ম্যাথগুলো করার ওয়েটা বা প্রসেসটা। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো এখানে আমাদের আরেকটা মান আছে, যে সকল ব্যবধিতে হ্রাস বা বৃদ্ধি পায়। এটা তোমরা করে নিবা, হ্যাঁ, এটা হচ্ছে সেম টাইপের মতোই, তোমরা হোমওয়ার্ক করে নিবা। ঠিক আছে, এটা হোমওয়ার্ক করে নিবা, লাস্টে যেগুলো আছে সব তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এটা আছে, এটা হোমওয়ার্ক করে নিবা। ঠিক আছে, এটাও আছে, এটাও হোমওয়ার্ক করে নিবা। তারপরে এই যে এইটা দেওয়া আছে জি অফ এক্স মানে এত, হ্রাস বা বৃদ্ধি, সব সেম। এখন আমি হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো যে ধরো এক্স সমান আমার এরকম আসছে, -1 আসছে, আরেকটা হচ্ছে ধরো 8 আসছে। এখন তুমি ব্যবধি কীভাবে বের করবা? ঠিক আছে, এখন ধরো ব্যবধি কীভাবে বের করবা, তখন ওই সেম আমরা যে এক্সটাকে নিব, ঠিক আছে, 8 থেকে যেটা বড় সেটা থেকে ছোট রাখবো, যেটা ছোট সেটা থেকে বড় রেখে দিব, একটা ব্যবধি শেষ। পরের ব্যবধি কীভাবে বের করবো, ওই যে -1 আর এক্স, -1 আর এক্স আছে না, তাহলে এবার কী হবে, এক্স তোমার -1 থেকে একটা ছোট হবে। ঠিক আছে, আর এখানে কি 8 থেকে ছোট আছে না, এক্স কী হবে তোমার 8 থেকে বড় হবে। এই আরেকটা ব্যবধি, এই আরেকটা ব্যবধি, এই আরেকটা ব্যবধি, 3টে ব্যবধি বের করা শেষ। তো এইটাই হচ্ছে আমার প্রসেস ছিল। আমি এইভাবে কি করবো, ব্যবধিটা বের করবো, তারপর তুমি এখান থেকে মানটান বের করে যাই ওইভাবে দেখাই দিবা, রাফ করে আর কি, ওটা কিন্তু না। ঠিক আছে, তো এরই মাধ্যমে আমাদের অন্তরীকরণের পুরা চ্যাপ্টারটা আমরা শেষ করেছি। একদম কি বলে আর কি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে লেস ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকটা টপিক আমরা কভার করার চেষ্টা করছি। এখন তোমার যেটা কাজ হবে, আমার ক্লাস করার পরে তোমার যে বইটা আছে সেই বইটা বের করে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবা তুমি অন্তরীকরণে বস হয়ে যাবা।